হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এটা কিন্তু একটা অন্যরকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা 2024-এর ভিডিও। আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে চলে গেছিলাম বোরা ক্যাপের উদ্দেশ্যে। তো আগের দিন রাত্রিবেলা বিশাখাপত্তনম স্টেশনে আমরা নেবে স্টেশনের পাশাপাশি একটা হোটেলে ছিলাম, রাতটা স্টে করেছি। তারপর আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি গুহার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। যেহেতু একদম বিশাখাপত্তনম থেকে বাই কার আমরা ট্রাভেল করব, ওই জন্য প্রথমে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই, কারণ মাঝখানে আর তেমন একটা দাঁড়াবো না। তো এই যে চলে এসছে এই হোটেলে, কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লাগিয়ে দিয়েছিল। আমরা এখানে অর্ডার করেছিলাম ইডলি আর ধোসা। তো আমি এখানে একটু ঘুমিয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে। তো এই যে ইনি হলেন আমার শ্বশুরমশাই, আর আমার হাজব্যান্ডের পাশে যিনি বসে আছেন উনি হলেন আমার শাশুড়ি মা। তো এই যে দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে। এখনও তো আমরা পাহাড়ের ওপরে উঠিনি। এরপর দেখো আমরা চলে এসেছি, আর এখানকার আদি বাসিন্দাদের অথেন্টিকভাবে শিক কাবাব আমরা অর্ডার দিয়েছি। তো এই যে শিক কাবাব দিয়েও দিয়েছে, জাস্ট দারুণ ছিল খেতে শিক কাবাবগুলো। এইখানে 4 পিস ছোট ছোট চিকেন ছিল শিকের মধ্যে। তো এটা আমাদের 30 টাকা করে এক একটা শিক নিয়েছে আর কি। তো তারপর এই যে আবার রওনা দিলাম ওখান দিয়ে। ওটা একটা ভিউ পয়েন্ট ছিল। তো এই যে আমাদের যে ড্রাইভার ছিলেন উনি আমাদের দেখাচ্ছে যে এই আর কি বলেছে এখানে সব কিছু। তারপর আমরা লাঞ্চ করতে চলে আসি, কারণ অলরেডি 3টে বেজে গেছিলো। এই যে আমার ছেলেকে দেখো, কত ছোট ছিল তখন। আমি ভিডিও ঠিক করে করতে পারিনি, দেখো উল্টো করে ক্যামেরা ধরেছি। এই যে তারপর খাওয়া দাওয়া চলছে। এই যে এখানে চিকেন, ভাত আর ডাল আর একটা সবজি ছিল। আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। তারপর আমরা সন্ধ্যাবেলায় ওইখানের আদিবাসীদের আর কি একটা প্রোগ্রাম হচ্ছিল, ওইখানেই গেছিলাম। ওইখান থেকে ওনারা কিন্তু আমাদের ডাকছিল ডান্স করার জন্য ওনাদের সাথে, কিন্তু বাইকার এত জার্নি হয়েছে আমাদের, ওই জন্য আর ভালো লাগছিল না। তারপর এই যে ওনাদের এই যে আদিবাসীদের জীবনযাত্রা আগে কেমন ছিল সেই সবই এখানে বানানো রয়েছে, ওগুলোই দেখছি যে কত কষ্ট করে আগে পশুদের সাথে লড়াই করে বাঁচতে হতো। দেন এটা নেক্সট ডে হয়ে গেছে, ওইটা দেখে আমরা হোটেলে চলে আসি। এটা হচ্ছে নেক্সট ডে, এটা আমাদের রুমের ব্যালকানি থেকে ভিউ ছিল। এই যে যেটা দেখার জন্য আসা সেইটাই চলে এসেছি। এই যে সেই গুহা। তো এটা কিন্তু অনেকটাই নিচে, দেখতে পাচ্ছ মানুষগুলোকে কত ছোট ছোট লাগছে। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড আমরা আরও ভেতরে যাব। তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা কিন্তু ছেলেটাকে নিয়ে রয়েছে বাইরে, ওনারা যেতে পারবে না। তো ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড অনেকটা ভেতরে গেছিলাম, অনেকটা, কিন্তু পুরোপুরি শেষ করতে পারিনি। অনেকটা ভেতরে যাওয়ার পরও রয়ে গেছে, অনেক রিক্সি ছিল, অনেক স্লিপ ছিল, জল পড়ছিল টপ টপ করে। এই জন্য আমরা রিক্স নিইনি, আমরা বেরিয়ে এসেছি। আর অন্ধকার ছিল, মেন কথা লাইট ছিল খুব অল্প, লাইট ছিল। তারপর এই যে এখানকার অথেন্টিক বাম্বু চিকেন বিরিয়ানি আমরা যাওয়ার আগেই, গুহাটায় যাওয়ার আগেই অর্ডার করে দিয়েছিলাম। তো ওরা বলেছিল যে 1.5 ঘন্টা মতো সময় লাগবে, ওই জন্য আমরা অর্ডার করেই গেছিলাম যে এসেই সঙ্গে সঙ্গে যেন খাবারটা পেয়ে যায়। আর দেখো একদম গরম গরম বাম্বু বিরিয়ানি।
যা ভালো খেতে ছিল, আর একটা বাম্বুর মধ্যে যতটা পরিমাণে রাইস বা চিকেন ছিল আমাদের 4 জনের হয়েও বেশি। দেখো কি ভালো লাগছে, আর একদম মানে ঝরঝরে রাইস, আর চিকেনগুলোও তেমনভাবে সেদ্ধ হয়েছে, একদম সুন্দর। এই যে এটা আমার প্লেট ছিল, একটা লেগ পিস নিয়ে নিয়েছি, আর দেখো কতটা রাইস। আমরা 4 জনাই কিন্তু মানে ওই একটা বাম্বু দিয়ে হয়ে গেছে। আর 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 আমরা একটা বাম্বু চিকেন অর্ডার দিয়েছিলাম, চিকেন কারি, তো সেটাও দিয়ে দিয়েছে। এত সুন্দর খেতে ছিল কি বলবো, তোমরা যদি কেউ ওখানে যাও এটা কিন্তু ট্রাই করো। তো ওইখানে খাওয়া দাওয়া ছাড়া আমার ছেলে ওইখান থেকে ট্রেন দেখছে, তো ওনারাই আমাদের বলে আমাদের দিন ভিডিওটা করে দিচ্ছি, তো ওনারাই ভিডিও করে দিয়েছে এটা। আমরা তো খুব মজা করে খাচ্ছি। তারপর আমরা ওইখান থেকে রওনা দিয়ে একদম বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা আবার চেন্নাই ফিরে আসি। তো এই পর্যন্তই।